আমার যারা হাজি হাদায়তুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আড়ত আছে আমার যারা, এক হাতে তসবি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ, হাতে বালতির মধ্যে সুবাই কিতা কিতা হানি মারে কলার মধ্যে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতা মারে, হ্যাঁ ফরমালিন বিষ মাইকতে আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে বিষ মাখি, ঠিক কিনা? এরকম সিটিং আমার জানা এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত, আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ, জেডি রে কলজের মধ্যে রাখছি, হতিকুম যা জসিম্মা আইছি দরজা হেডি, যারা 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 ওড়েন বুড়িগা হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি, কলজাটালে বইস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো রাত 3টা বাজে। কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়েত করক, তুই তো আরো হত্যা করিয়ে লিস, তুই আর আস্তে চালাতি, এইভাবে দরজা ফিটা দিস কা যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকের দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানের বানা করছেন, কহ আয়ানের বাতি যা আপনার আরো দিত নিডি বুঝি কথা, ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জাগা আর দিবেন করে কথা দিয়ে এলেছি তো, আর মেয়া কথার গোষ্ঠী গিলার আয়ানের বাতি যা জামাইব দনগার, আচ্ছা রাত 3টা 15 মিনিটে 5 লাখের বান্ডলের গ্যারান হনে টিয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক নেই তো জেডিয়ে থাক বাতি যা মানুষ দিয়ে লাভ, যেটা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, ওয়াদা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থায়, হুত বড় অফিসার, 4টা 3টা কাতলা মাছ আনে অফিসও, এই বাসার মধ্যে বৈকালবেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজ যেটা তসবি হরে, সুবহানাল্লাহ, ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখের ফিকাপ নাই তো, ফার হয়ে যাগো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটা কি দি ভাত খাইছেন আর ভাই মনে ভাই জসিম ভাই নো মালানা জসিম ভাই মনে রাখছি, আর কলিজার ভাই, আল্লাহু আকবার। ও দাঁত মাইতে যেটি কুল্লু নাফসেন যায় কাতুল মাউত পড়তে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত ইল্লিল্লাহ। যেটি আজকে কি দি ভাত খাইছেন, কাতলা মাছ দেখাইছিলাম, এত বড় বড় ফিস, কত আনছেন, যেটি আর হুতেরে দিয়ে যায় বা 7টা কাতলা মাছ, আর হুত বেলে কিতা ম্যাজিস্ট্রেট, আর হুত বেলে কিতা অফিসার, আর হুত অফিসার দে আল্লাহ খাবায়, হুতেরে কোনোদিন আজ যেডি কইল না আব্বারে বেতন আস 85,000 টাকা, অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দে কে কে, ঘটনা কি তার আব্বা এটি কত আনস কয় না, মাও বোঝে, ঠিক কিনা? আজ যারা তসবি হড়াইয়া দি তসবি হড়ি ওয়াকিং করে, কিন্তু আজ যারার হুতগাতে সান্দাবাজ ওই রোডও জাম লাগাই লাগাই, কথা ঠিক কিনা? অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দি 20 টাকা 30 টাকা সান্দা লইয়া লাগে, কোনোদিন আজ যারা কইল না কিরা আব্বা 3.5 লাখ টাকা হতে দিন বাঘ গরজ কি এটি সরকারি রোডে না, সমনি বাজার ইয়ান হারাইতে 3টা ঘন্টা লাগে, এই দুধ জায়গা 400 টাকা বেছে, এ দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে, পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে, 200 করে 400, তাহলে কত লক্ষ টাকা চান্দা ওঠে সরকারি রোডে তো। এইভাবে নামাজির তো খাইতে আছে, আল্লাহ আল্লাহ আফসারি সাহেব খাইতে আছে, আত তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার তসবি টন্নার টন্নার করি হরে, আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে, হাতের মধ্যে ইয়ে দিল হাতে পয়েন্ট, সরোজা হাতে সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা, নবীর টিয়া খাই সিটারি রে, এই সেই জামানা, কেমন জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, আয় হায় তাদের ইমামও ইমান হারা, তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা, মাগু কি ভয়াবহ হাদিস, নির্বাচন করো, 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা, একটা মুসলমানের পোলা কইল না, মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা শিবার নামাজের কথা বলছে, আমরা 92% থেকে 94% মুসলিম মিল্লা আছি, আমি বিল উত্থাপন করলাম, স্পিকার
অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? একটা মুসলমানের ফলা কইল না, একটা মানুষে কইল না, কেউ জাকাতের কথা কইল না। প্রবাসী 2 কোটি প্রবাসীরা এত কষ্ট করে, একটা ফলা বলল না 15 বছর যারা বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব। এদের বরকতেই কিন্তু অর্থনীতির চাকাটা ঘোরে। কথা ঠিক কিনা? আগে 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে, বিয়ে শাদী হবে, পরে নির্বাচন। ঠিক কিনা? আমরা নির্বাচন দেখিয়ে এলেছি, ঠিক নিও 54 বছর দেখছি। ব্যাকে নিজের ফরোটা গরম করে লাভ নাই। ফজর নামাজের পর যেভাবে ফরজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বার পড়বি এটার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। কথা ঠিক কিনা? আহা, আলেমের ঘরে মারিয়ে লেবরে তাগুতের একসাথেই লেই রাখ, সবাই সারি দেব তাগুত একসাথে হুজুর টিরে মারি শেষ করিব। হুজুরেরা তোমরা একই 50-60 গে সিট পাও, ফাইলে কোয়ালিশন সরকার হইব, এক দল ক্ষমতা হাইলে আয়নাগর বানাইব। এখন কারো করলে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেশ। এ দেখবি যেটা হাস করবো অন্য দিনের খাঁচাই বেল্লাই শুধু আয়নাগর বানাইব, আয়নাগর। তসবিহ পড় আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাগর, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাগর। চাঁদাবাজি শুধু শামসুভাই 2 দিন হইল বাংলাদেশে। কয়দিন হইল? 6 আগস্ট আর 7 আগস্ট। চাঁদাবাজারা কিত হয়ে গেল, 7 আগস্ট কর না, একটা ঘটনা তো করতে হইব, চাঁদার একটা ব্যবস্থা করতে হইব। তো তারপরে এইভাবে আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, শুধু হাত পরিবর্তন হয়েছে। ঠিক নিও? আগে খায় ফিঙ্কুয়ে খাইতো, অন খায় রিঙ্কুয়ে। এটা ব্যানার ফেস্টনের মাপ ঠিক আছে না? শুধু কল্লা না পাল্টিছে। আগে দেশটাকে ঠিক করেন ভাইও, সামনে মহা মুসিবত, 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, মহামারীগুলো আসতেছে, আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা, মত ভিন্নতা শুরু হয়ে যাবে। ভাই সকলে একাকার হয়ে যান। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনূসকে দিছে, কিছুদিন উনি চালাক, দেশটা একটু সংস্কার করুক, এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক কিনা? ভাই দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। যেহেতু 54 বছর না, তারা ঠিক করতে পারলো না, এবারে তারা কিছু ঠিক করো। অন আমাদের দেশ ওয়ার্কশপে আছে, কনে ওয়ার্কশপে আছে, গ্যারেজে আছে, ডেন্টিং পেন্টিং চলতেছে, নবীবের গ্যারেজে। এটি আগে ঠিক হোক, ঠিক হলে ইনশাল্লাহ জনগণে বলবো যে না, নির্বাচিত গভর্নমেন্ট দরকার, আঙ্গরে বাসা। আল্লাহ নির্বাচন হইলে আমরা আটকে গেছি। আল্লাহ আগে মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগতো। ঠিক কিনা? এই আবার নির্বাচন হলে দেখবি হলদান অতিথি মানুষ মেহমান শুরু হয়ে যাবো, পোস্টারের আগে নাম। ঠিক কিনা? তাফসির মাহফিলও হাতে বক্তিমা মারব, তারপরে এই বাবা আধা ঘন্টা লাগতো না, জানলে আছে এমনি। আমিন ক। তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান ফানসার, আপনার ইমান। তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবে না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম সফিউল্লাহ আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাইব তো নগা, আল্লাহ কাছে কান্দিও না, কারিশমা একটা করিও। তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগর, সোনা গাজি ফালা দিতেছি তোমার ফলামাইয়ারে, এই সাগরের থেকে উড়ে বেললে কূপ থেকে আমি রশি ফালামু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটায়, উপর থেকে কেরানে টানি রশি দিয়ে মানুষটারে টানি উড়ায়। আল্লাহকে আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি যদি ধরো, এসকেভেটার আছে আরশ আজিমে, ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে? কোরআন। কি ধরতে হবে? আসো না কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগের দিনের দিকে, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত পথে গেলে তো তোমাদের ইমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা?
সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ জাল্লা শাআনু। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি বাঁকা। কাস্টমারের যত ভালোবাসেন, যত ফিরি দিবেন তত ভালো। তারপরে বোরে যত ভালোবাসবেন, একটু বেশ কমেলে হিতি কয় আর লাইফের জীবন, তোর লগে বিয়ে হই আর লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলে জীবন আছে, ঠিক না? কবি জসিমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল, যারে ভালোবাসলাম সব সিটিং, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক নেই? সংসার, রাজনীতি, ব্যবসা, চাকরি, এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম, ঠিক কিনা? শেষ কলিটা কবি সুন্দর করে আরো বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম, হারস্ত শর্মে কষ্ট না, আই বুঝি তো। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। অন ফেসবুক চালাচ্ছা কার মাহফিল চালাচ্ছা। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে তবে যারা মুমিন রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা আল্লাহকে সেজদা দিবা তো যুবকেরা, নামাজ পড়বা তো, যার সাথে ভালোবাসা করবে লাভ নেই। ব্যবসা বলো, বাণিজ্য বলো, সব কিছুর জন্য তো জীবন শেষ করলা। আসো না একটু আল্লাহর দিকে, আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো। আম্মা পর্দার আলের আমার আম্মাজিরা পর্দা করেন, যেন ব্যভিচার থেকে বেঁচে থাকেন, মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, আল্লাহর দিকে আসেন। আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে, ইমান সেভ করতে হবে আমাদের, পড়ি আমরা আমিন। 7 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তাহলে আপনার ইমান ভেঙে যাবে। 8 নম্বর ইসলামের কোনো বিধানকে উপহাস করা, মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীও তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন, ঠিক কিনা? কিন্তু তিনি নিজে শরীয়ত। আর বাংলাদেশে অনেক বাবা আছে ধর্মের নামে অধর্ম কাজ করি, ল্যাংটা বাবা। উনি ল্যাংটা, উনি ধর্ম থেকে আলাদা, উনি এলমে মারেফত হাসিল করিয়ে এলেছে, ওনার কাছে বহুত কিছু আছে, ভক্তবিন্দুরা যায়। আমি কইলাম কি আছে? যা আছে এটা তো হাতে দেখাই রেখছে। এরকম সিটিং বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে। এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এই 28টা কথা বলতে গেলে অন্তত 3-4 দিন সময় লাগবে। এ বলছি না 40 পৃষ্ঠা, অন্তত 2 বছরেরও আজ আছে এখানে। প্রিয় বন্ধুরা, ইমানটা সেভ করতে হবে। নবীজি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের।
পরের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুনু, তারপরে ইয়াকুনু ফিয়া ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অবস্থা এমন ভয়াবহ হবে আমার উম্মতের, সকালবেলা মুমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে, আর বৈকালবেলা ফিরে আসবে তার ঈমান নাই। সন্ধ্যা শুইবে, এশা পড়ে তাহাজ্জুদ পড়ে মুমিন হইয়া সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ঈমান শেষ হয়ে যাবে। বলতাম নিয়ে ঘটনা, বলতাম নি।